আমরা সাধারণত অনেক কিছুই ভুলে যাই। সময়ের সাথে সাথে অনেক কিছু আমাদের মেমোরি থেকে মুছে যায়, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অকৃতজ্ঞতা প্রকাশ পাবে। কৃতজ্ঞতা বোধ থেকে হলেও আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। আমাদের প্রতিটা উপকারের কথা মনে রাখতে হবে, প্রতিটি মানুষের সহযোগিতার কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমি একটা এনজিওতে জব করি। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের যারা গ্রাহক রয়েছে বা সদস্য রয়েছে তাদেরকে আমরা ঋণ দিয়ে উপকার করি, লোন দিয়ে তাদেরকে ব্যবসায় সহযোগিতা করার জন্য বা তার অর্থনৈতিক উন্নতি করার জন্য আমরা তাদেরকে সাধারণত ঋণ প্রদান করে থাকি, যাতে তারা এই টাকাটা নিয়ে সঠিক কাজে লাগিয়ে তাদের ব্যবসায় বা অর্থনৈতিক উন্নতি করতে পারে। বাট টাকা পাওয়ার আগে তাদের আচরণটা থাকে একরকম, যখন তারা হাতে টাকা পেয়ে যায় তখন তাদের আচরণ হয়ে যায় অন্যরকম। তারা এই যে উপকারের কথাটা মনে রাখে না। কিস্তি চাওয়ার সময় কর্মীদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করে থাকে, তাদের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের সহযোগিতা আশা করে। তাদেরকে টাকা দেওয়া হয়েছে, কিস্তি মওকুফ করা হোক, আজকের টাকা কালকে হোক, কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট রুলস নিয়ম মেনে সাপ্তাহিক কিস্তি বা মাসিক কিস্তি এরকম কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু তারা টাকাটা গ্রহণ করেছে। বাট তারা বিষয়টি মনে রাখে না। টাকা পেয়ে যাওয়ার পর তারা এই বিষয়টি ভুলে যায় এবং আরও অনেক সহযোগিতা তারা আশা করে যে আরও টাকা দিক বা তাদের কিস্তি মকুব করে দিক, এই ধরনের বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। আমি একটা পয়েন্ট আপনাদের সাথে আর কি উদাহরণস্বরূপ বললাম। এরকম অনেক মানুষ আপনার ছাত্র জীবনে দেখবেন যে আপনার অনেক টিচার, অনেক শিক্ষক আপনাকে অনেকভাবে সহযোগিতা করেছে। মনে রাখবেন এই শিক্ষকদের কথাগুলো, মনে রাখবেন আপনার বন্ধুবান্ধব আপনাকে অনেকভাবে সহযোগিতা করেছে, তাদের কথা মনে রাখবেন। আপনার পাড়া প্রতিবেশী আপনাকে অনেকভাবে সহযোগিতা করেছে, মনে রাখবেন তাদের কথা। ইভেন আপনি যেখানে জব করছেন, জব সেক্টরে সবাই তার একরকম না, আপনার দেখবেন কিছু কিছু কলিগ আপনার অনেক সহযোগিতা করছে, এদের কথা মনে রাখবেন। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে বিবেকের সাথে অকৃতজ্ঞতা করা হয়। তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য হলেও আপনাকে উপকারের কথা মনে রাখতে হবে। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সকলের জন্য থাকলো শুভকামনা।